বাড়ি কই আপনার? বাড়ি এরকম বাড়ি বর্ডারে ভারতে। বাংলাদেশে কি আপনি? এটা বর্ডার। এটা বর্ডার? বর্ডারে দাঁড়ায় আছেন? আসসালামু আলাইকুম। আজকে মূলত যাচ্ছি আমরা একেবারে ইন্ডিয়াতে। সরি, ইন্ডিয়া বলতে হচ্ছে 0 পয়েন্ট আর কি। মানে 0 পয়েন্ট হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে একবারে 0 পয়েন্টটা, মানে যেখানে কোনো সীমানা নাই, পিলার প্রশ্ন হয়, সেটাকে বলে 0 পয়েন্ট। তো সেখানে মূলত আমাদের জমির পাশে ছোট্ট একটু গর্ত আছে, সেখানে প্রত্যেক বছর এই সময় প্রচুর পরিমাণে মাছ আটকা পড়ে। তো এইবার মূলত তেমন একটা বৃষ্টি হয়নি, যার ফলে হচ্ছে পানি দ্রুত শুকিয়ে গেছে, নাহলে আরো পরে হচ্ছে আমাদের এই কাজটা করা লাগতো। যার কারণে হচ্ছে পানি শুকিয়ে যাওয়ার ফলে দ্রুতই শুকিয়ে গেছে, এই জন্য দ্রুত এই কাজটা করতে হচ্ছে। এই ছোট্ট একটু গর্ত থেকে প্রত্যেক বছর 20-30 কেজির মতো দেশি মাছ, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, যেগুলো হচ্ছে আমরা পুকুরে সংরক্ষণ করি এবং যেগুলো বড় মাছ সেগুলো আমরা খেয়ে ফেলি। এই মাছগুলো মূলত আমরা বিক্রি করি না, কারণ হচ্ছে 20-30 কেজির মতো মাছ হয়, যেগুলো আমরা নিজেরা খাই এবং আমাদের নিজেদের যে আত্মীয় স্বজনগুলো আছে তাদের দিতে দিতেই শেষ হয়ে যায়। এবং ছোট ছোট যে মাছগুলো থাকে সেগুলো আমরা পুকুরে রেখে দিই সংরক্ষণ করার জন্য। মূলত এই কাজটা করার কথা ছিল আরো 2-4 দিন আগে, কিন্তু প্রত্যেক দিন খামারের কাজ শেষ করতে করতে অলমোস্ট দুপুর হয়ে যায় এবং দুপুর বেলা থেকে প্রচুর পরিমাণে রোদ এবং গরম, যার ফলে রোদ এবং গরমের মধ্যে এই কাজগুলো করা একেবারেই সম্ভব না। তাই আজকে সকাল সকাল খামারের কাজগুলো একটু গুছিয়ে নিয়ে 2-4 ঘন্টা সময় হাতে নিয়ে গিয়েছিলাম ওই খাল থেকে মাছ সংরক্ষণ করার জন্য। যদিও বা 2-4 ঘন্টা সময়ের মধ্যে এই গর্ত থেকে মাছ উত্তোলন করা একেবারেই সম্ভব হতো না, যদি না এই গর্তের মধ্যে পানি একটু বেশি থাকতো এবং মাছ থাকতো। হ্যাঁ, এখান থেকে তেমন একটা মাছ মূলত আমরা পাইনি। তার অন্যতম কারণ হচ্ছে ওই পাশের জমির সব জঙ্গলগুলো এই গর্তের মধ্যে জমা করে রেখেছিল, যার কারণে মাছ এখানে ঢোকেনি। কিন্তু গত পরশু দিনে আমি এখানে বড়শি নিয়ে আসছিলাম দেখার জন্য যে মূলত মাছ আছে কিনা। তো সেই দিন প্রচুর পরিমাণে কই মাছের পোনা ধরতেছিল বড়শির মধ্যে, যার কারণে এই গর্ত থেকে এখনই মাছ সংগ্রহ করার চিন্তা ভাবনা মাথায় আসে, কারণ বৃষ্টি হলে এই মাছগুলো বেরিয়ে যাবে, তখন আর সেগুলোকে পাবো না আমরা। বাড়ি কই আপনার? বাড়ি এরকম বাড়ি বর্ডারে ভারতে। বাংলাদেশে কি আপনি? এটা বর্ডার। এটা বর্ডার? বর্ডারে দাঁড়ায় আছেন? কোনো অসুবিধা নেই আমার। যেহেতু একেবারে বর্ডারের কাছে গিয়ে পুকুর থেকে মাছ সংরক্ষণ করতেছিলাম, সেই ক্ষেত্রে ইন্ডিয়ার মানুষ আসবে এটাই স্বাভাবিক। তো মূলত তারা আসতেছিল এবং দেখতেছিল আমরা কি পরিমাণে মাছ পাই। কিন্তু না, সেখানে তেমন কোনো মাছই ছিল না। যদিও বা মাছ ঢুকতো, জঙ্গলগুলো রাখার কারণে মাছ তেমন একটা ঢুকতে পারেনি, যার কারণে হচ্ছে আমরা আশানুরূপ ফল পাইনি। তবে গর্তটা যেহেতু একেবারে জঙ্গল দিয়ে ভরে গিয়েছিল, জঙ্গলটা একবার পরিষ্কার করা হয়ে গিয়েছে, এবার বৃষ্টিতে পানি জমলে সেখানে মাছ আটকার একটা সম্ভাবনা আছে। কেননা বর্ষাকালে ওই গর্তের আশেপাশে যে জমিগুলো আছে সেখানে প্রচুর পরিমাণে পানি জমে এবং স্রোত থাকে, যার ফলে বিভিন্ন ছোট ছোট নদীগুলো থেকে বিভিন্ন প্রজাতির মাছ এসে বিভিন্ন গর্তে ঢুকে যায়। এই ছিল মূলত আমাদের মাছের পরিমাণ, যদিও বা পরিমাণে খুবই কম, কিন্তু এগুলো একেবারে ফ্রেশ এবং অথেন্টিক। আবার অন্যদিকে বাগানের কলাগুলো পাকতে শুরু করেছে, সেগুলো মূলত বিক্রি করতে হয় এবং বিকেল বেলা আমি সেই কলাগুলোকে গুছিয়ে নিচ্ছি বাজারে নিয়ে বিক্রি করার জন্য। চাইলে আমি পাইকারের কাছে বিক্রি করতে পারতাম একেবারে পুরো বাগান সহ। যেহেতু আমার হাতে এখন পর্যাপ্ত পরিমাণে সময় আছে, তাই এই কাজগুলো আমি নিজেই করি এবং নিজেই বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি।